ঠিক আছে, হ্যাঁ। রেজিস্টরের মান দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে। আজকে আমরা নাম্বার 7 নম্বর সলভ করব। রেজিস্টরের মান দেওয়া আছে, প্রত্যেকটার মান কত হবে? 10 ওহম হবে। এখানে চাইছে মূলত V1 V2 V3। আমরা এখান থেকে দেখো V1 মানে R1, যেহেতু বলে যায় নাই V1 মানে কি R1, বুঝে নেওয়া লাগবে। এবং V2 মানে R2, আর V3 মানে R3, কারণ ড্রপ তো হবেই রেজিস্টারের ভিতরে, তাছাড়া তো ড্রপ হচ্ছে না। তো দেখো এটা কি সরাসরি প্যারালালে না? আমরা সরাসরি কি বলতে পারি? V3 = 10 ভোল্ট। শেষ, একটা অ্যান্সার। তাহলে এইটার আরআরই কত ভোল্ট? 10 ভোল্ট, তাই না? তাহলে এইটার আরআরই কত ভোল্ট হবে? এই 10 + 12, তাহলে কত হবে? V2 = 12 + 10 = কত? 22 ভোল্ট। এটা आंसर। V1 কত হবে বলো? V1 তাহলে এটা আমরা পাইছি না, কত ভোল্টেজ পাইছি? 22 পাইছি। 24 থেকে 22 বাদ দিলে কত হবে বলো তো? কেন বাদ দিলাম বলো? এই 24 ভোল্টেজটা কি হতো? এখানে ড্রপ হয়ে বাকি এখানে থাকতো। তার মানে 24 থেকে যদি এখানকার ভোল্টেজ বাদ দিই, তাহলে এখানে ড্রপ পাবো। এটা তাহলে V1 = 24 - 22 = 2 ভোল্ট। এটা কি आंसर? 10 ভোল্ট 12 ভোল্ট কি आंसर ভুল আছে মনে হয়। V1 না? V1 দিছে 12 ভোল্ট, 12 ভোল্ট। V2 18 নাকি ধরতে হতে ইয়ে আছে, এটা V1 দিছে। না না না, आंसर ভুল আছে। এটা অস্বাভাবিক, ওটা বইয়ে ভুল আছে, বুঝছো? এই করো না, এটা বলে লজিকের বাইরে যদি বইয়ে থাকে, বুঝছো? তুমি একটা জিনিস সিম্পলি বোঝো না, তুমি প্যারালাল যে ভোল্টেজ সমান, এটা অস্বাভাবিক, তুমি তো পুরো থিওরি চেঞ্জ করে ফেলবা। আমরা যদি বইকে বিশ্বাস করি, বইকে তো সব বই কিন্তু ভুল থাকে, বুঝছো? বই যদি আমরা বিশ্বাস করি, তাহলে তুমি প্যারালালে যে ভোল্টেজ সমান, এটা পুরো থিওরিটাই তো তুমি চেঞ্জ করে ফেললা। আচ্ছা দেখো, V3 এটার আরআরই ভোল্টেজ না? আচ্ছা এটা ঠিক আছে, V3 আরআরই ভোল্টেজ। তো V3 এটার আরআরইতে না 10 ভোল্ট আছে না? তার মানে এটার ভোল্টেজও সেই 10 ভোল্টই হবে, এটা স্বাভাবিক। আর এইটার ভোল্টেজটা কত হবে? আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, এটা দেখো তো, এখানকার ভোল্টেজটা কত হবে? এর আরআরই যদি আমরা কোনো একটা ভোল্টেজ বের করতে পারি, এর আরআরই ভোল্টেজ কি এই ভোল্টেজটা হবে না? এখানকার ভোল্টেজ এটা আরআরই ভোল্টেজ না? তো এখানে আরআরই ভোল্টেজ কি? এটা 12, আর সে নিজে কত দেখো তো? 10। দুইটার দেখো কেন যোগ হলো, বিয়োগ হতো। এটা পজিটিভ, এটা পজিটিভ, ব্যাটারি কি কোন দিকে আছে দেখো তো? পজিটিভ মাইনাস, এটা কি যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। ওই যে কি রিমোট কন্ট্রোলের, রিমোটের যে ভিতরে যে ব্যাটারি সেলগুলো থাকে, কিভাবে থাকে? ও একটা থেকে আরেকটার বিপরীতে না? এটা যদি প্রথম প্রান্ত হয়, এটা যদি দ্বিতীয় প্রান্ত হয়, তারপর এটার কি হয়? এটা দ্বিতীয় প্রান্ত, আর এটা প্রথম প্রান্ত। তার মানে কি এর পজিটিভ লাগতেছে কার সাথে? নেগেটিভের সাথে। এটা তো হলো পজিটিভ নেগেটিভের সাথে লাগছে না? তখন কি ব্যাটারি ভোল্টেজটা কি একসাথে যোগ হয়? তো এখানে দেখো, তাহলে 10 ভোল্ট আর 12 ভোল্ট কত হবে? 22 ভোল্ট। এটাই হলো অ্যান্সার। আর এইটার আর এই ভোল্টেজটা কি? এটা হলো R2 পাইলাম। এখন টোটাল ভোল্টেজ ছিল কত? এখানে 24। 24 দেখো তো, ওয়েট 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 ওয়েট, এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এইটুকু ঠিক আছে। এখানে ভুলটা কি, যে এটা যদি পজিটিভ এটা থাকতো, এই দিক থাকতো, বুঝছো? দেখো তো এটার ভোল্টেজটা কেমন হবে? এটার ভোল্টেজটা যদি আমি লিখি, তাহলে এরকম হবে। আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, দেখো কেভিএল অ্যাপ্লাই করি। এটা কত? V10। এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেখতে পারি। কেভিএল অ্যাপ্লাই কেভিএল অ্যাপ্লাই করে আসলে একদম এক্সাক্ট ভ্যালুটা আমরা পাবো। দেখো -VR2 নাকি মাইনাস, এটা প্রথম প্রান্ত নিছে -VR2, তার প্রথম প্রান্ত কত? -12। তার প্রথম প্রান্ত কত? -10। তাহলে =0। তাহলে -VR2 -22 = 0। সুতরাং VR2 জাস্ট কি হবে? মাইনাস মাইনাসে কাটা যাবে না তো, -VR2 এ পাশে থাকলো, আর এটা ওই পাশে গিয়ে ইয়ে হয়ে গেল। তার মানে V2 আমরা কি পাচ্ছি? V2 = -22 ভোল্ট। মান চেঞ্জ হচ্ছে না, তার ডিরেকশন যেহেতু উল্টা এখানে দিছে না, তাহলে আমাদের ভোল্টেজ উল্টা হবে। ভোল্টেজ উল্টা মানে কি? পজিটিভ থেকে নেগেটিভ হবে, কিন্তু মান তো সেম, মান 22 ভোল্টই, বুঝছো? ক্লিয়ার? মান কিন্তু আমাদের চেঞ্জ আসে না, দেখো 22 ভোল্টই আসছে।
কিন্তু এটা আমরা প্রথম পজিটিভ ধরছিলাম এটা, এই কারণে আমরা পজিটিভ মানটা আসছিল এটা। এটা ভি টু আসলো, মাইনাস তাহলে 22। বুঝছো? এখন এই আর ওয়ান হবে কত তাহলে দেখি, আর ওয়ান মানে ভি ওয়ান, মিলছে না দেখো তো, ভি থ্রি কত, চল না মিললো যা 24। এটা এটা কেভিএল অ্যাপ্লাই করে দেখো, এখান থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, বুঝছো? কেভিএল অ্যাপ্লাই করবো। তো তার মানে এটা এটা পজিটিভ ধরলে এটা কি শুধু 22 ভোল্ট ধরতে পারি? তোমাদের এইটাই ধরে আবার প্যাস লেগে যাবে মনে। দেখো -24 এ প্রান্ত কি প্লাস, প্লাস ভি আর ওয়ান, এই প্রান্ত কি ছিল মাইনাস, মাইনাস কত পাইছি আমরা, -22 না? মানে এটার মাইনাস না আবার -22 এর। হুম হুম হুম, এক্ষেত্রে -22 -22 পাইছি না? আমরা এটা নেগেটিভ হিসেবে ধরছিলাম তখন কত আমরা পাইছি, -22 না? তাহলে এটা আসলে কত দেখো তো, -24 প্লাস ভিআর টু, ভিআর ওয়ান প্লাস 22, 2 ভোল্টই আসবে না? ডিসি ভোল্টেজ সিস্টেমটা বুঝলাম স্যার, পজিটিভ তো এই সাইড, নেগেটিভ ওই সাইড, কিন্তু দুই পাশে আবার পজিটিভ সাইডে এটা ক্লিয়ার হয়ে যায়। এখানেও 2 ভোল্ট হলো না? -2 কত, এই পাশে তো 0 ছিল, প্লাস ভিআর ওয়ান, দাঁড়াও আমি বুঝাচ্ছি, হ্যাঁ? সুতরাং ভিআর ওয়ান ইকুয়াল টু হলো 2 ভোল্ট। আচ্ছা, তুমি কি বুঝলা? বুঝিনি। স্যার এই নিচের ভোল্টেজ সোর্স 12 ভোল্ট, হ্যাঁ পজিটিভ সাইডে এইটা, হ্যাঁ পজিটিভ এটা, সাইডে যদি ঘুরে যায় তাহলে উপরে তো পজিটিভ, আর 8 ভোল্ট এইটা ঘুরে কোথায় যাবে? উপরে যদি যায় উপরে কেন যাবে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে না? মাইনাস। স্যার এই সাইডে পজিটিভ কি করে স্যার? এই সাইডটা পজিটিভ কিভাবে হলো? এই সাইড পজিটিভ না, প্রশ্নে এই সাইড পজিটিভ ধরে তোমাকে ভোল্টেজ বের করতে বলছে। তুমি ইয়াটা দেখো, সার্কিটটা দেখো, সার্কিটটা দেখো, সার্কিটে এটা দেখো সবগুলো ঠিক থাকলেও এটা উল্টা ধরছে, এটা উল্টা ধরে তোমার ভোল্টেজটা দেখাতে হবে। মনে রাখবা প্রশ্ন দিকে কিন্তু ভালো করে ফোকাস দিতে হবে। তোমাকে ধরো তুমি একটা সার্কিটে এইভাবে চাচ্ছ, দেখো তোমাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। এটা সার্কিটে ধরো যে 20 ভোল্ট, এটা 2 ওহম, বুঝো? তোমাকে বললো এই সার্কিটে তুমি স্বাভাবিকভাবে তোমাকে শুধু বলে যে আই বের করো, তাহলে কি করবা? আই ইকুয়াল টু 20 বা 2 কত 10 অ্যাম্পিয়ার স্বাভাবিকভাবে বের করবা। এখন যদি এটা না না দিয়ে তোমাকে যদি ডিরেকশন দিয়ে এই দিক দিয়ে বলে যে আই বের করো, এখন কি করবা? এখন কি তুমি নিজের মতো করে আই এর মান বসাই দিলে হবে? এখন তোমাকে প্রশ্নে দেখায় দিছে যে এইদিকে তোমাকে বের করে দেখাতে হবে এটার মান কত আসবে। তো আই এর মানে এইদিকে পজিটিভ, এদিকে তাহলে কত হবে? -10, বুঝছো? এটা হলো প্রশ্নের কারসাজি, হ্যাঁ, প্রশ্নের কারসাজি। আচ্ছা, এটা কি তুলবা? এগুলো তো অ্যানসার নাই, এগুলো তোমাকে তুলতেই হবে সব কিছু। কোনটুকু? হ্যাঁ এতটুকু দিলেই হবে, এতটুকু দিলেও হবে। তাহলে এই উপরে আনসার দিলে কি করব? এটুকু তো অ্যানসার, এগুলো তো অ্যানসার। ও হ্যাঁ হ্যাঁ, এটাও দিলে হবে, এটাও দিলে হবে, এটাও দিলে হবে, তুমি এই এতটুকু দিতে পারো, এটা শর্ট মনে থাকবে। আর যদি তোমরা উভয় নিয়মটা একটু দেখে পরে মনে করতে চাও সেটাও করতে পারো।